স্কুলে এক্সাম। আজকে এক্সাম? আজকে এক্সাম কে বলেছে? মাম্মা। মাম্মা বলেছে আজকে এক্সাম না, আজকে রেজাল্ট, তাই তো? কেমন রেজাল্ট হবে? ভালোই হবে। তো উঠে পড়ো, চটপট করে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তো এখন দেখো সকাল প্রায় বাজে 9:30 কি 10:45 এরকম হবে। আমি একদম রেডি হয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ মেয়েও স্কুলের ড্রেস পরে একদম রেডি টেডি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে হলো মেয়ের স্কুলে দেবে হচ্ছে রেজাল্ট। তো তার জন্য আমাদেরকে 9টা থেকে 10টার মধ্যে টাইম দেওয়া হয়েছিল। তো এখন প্রায় 10:45 মতন বাজে। তো তার জন্য একদম চটপট করে রেডি হয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। আর দেখো বলতে বলতে বেরিয়েও গেছি আর একদম স্কুলে পৌঁছে গেছি। আর রাস্তায় আস্তে আস্তে কোনো ভিডিও করিনি। তো এখন দেখো সোজা চলে যাচ্ছি ওদের ক্লাসরুমে। তো অনেকেরই না মানে রেজাল্ট নেওয়া হয়ে গেছে, আমরা একটু লেট করেছিলাম। তো লেট করার জন্য একটু মানে ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। আর যেহেতু আজকে অতটা ভিড়ও ছিল না, রেজাল্ট আউটের দিন তো যে যার মতন রেজাল্ট নিয়ে বেরিয়ে যায়। তো দেখো এটা হচ্ছে ওদের ক্লাসরুম, আর এখানে তো ভিডিও করা অ্যালাউ নয়। তো তার জন্য আমি আর ভিডিও করিনি, একেবারে রেজাল্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি। এবার চলে যাব হচ্ছে সোজা বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে ও স্কুলে একটু বন্ধুদের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে, তাই জন্য একটুখানি খেলাধুলো করে নিল। আর এবার যেহেতু ওদের ক্লাস 1, তো ওরা যে সেকশনটায় পড়তো সেই সেকশন থেকে ওদের আলাদা করে দিয়েছে, মানে সবারই সেকশন প্রায় ওলট পালট করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। তো তার জন্য মানে চেনা পরিচিত মুখ, কিছু অচেনা মুখ, মানে সবার সাথেই এবার ওদের সেকশনটা করা হয়েছে। তো তারপরে দেখো রেজাল্ট নিয়ে আসার পথে মিও আমরেতে ঢুকলাম। এখানে ওর পছন্দের কয়েকটা জিনিস একটুখানি নেওয়া হলো। তো প্রথমে বলেছিল কেক খাবে, তো তারপরে ওর আবার মত চেঞ্জ হয়ে চিকেন ইন্টারনেট নেওয়া হয়েছিল। আর সবে মাত্র তখন দোকানটা জাস্ট খুলেছে, তো কোনো খাবার দাবারও তখন তেমনভাবে রেডি করা ছিল না। তো যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। তো নিয়ে একেবারে সোজা বাড়ি চলে এসেছি। আর আজকে রাস্তায় প্রচণ্ড গরম লাগছিল, মানে এত গরম লাগছিল কি বলবো, প্রচণ্ড গরম পড়ে গেছে। মানে শীতকাল পড়তে পড়তে যতটা না শীত পড়ে, গরম পড়ার সাথে সাথেই যেন মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছে। তো তারপরে দেখো এই ব্যাগটায় করে এই এতগুলো খাতা নিয়ে এসেছি। আজকে ওদের অনলি খাতা দিয়েছে, খাতাই দিয়েছে প্রায় 14টা মতন খাতা দিয়েছে। আর নতুন খাতা বই পেয়ে তো আরেকজনের ভীষণই মজা, একদম খাটের মধ্যে জামা প্যান্ট চেঞ্জ করে বসে পড়েছে যে খাতা বইগুলো দেখবে। ও এক একটা করে বের করছে। আজকে ড্রয়িং, ক্রাফট, মানে বাদবাকি যা খাতা আছে সমস্ত খাতাই দিয়েছে। তার মধ্যে 2টো বাংলা আর 2টো অঙ্ক দিয়েছে, আর বাকি সমস্ত কিছুটা দিয়েছে হচ্ছে ইংলিশ। আর ওই কী যেন বলে এই বইটা, যেটা কী যেন বলে এই প্রজেক্টের মতন যে বইটা, ওই বইটাকে ও বলছে ছেঁড়া বই। তো দেখো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই খাতাগুলো। তো যে মানে ক্লাস 1-এ ওঠার সাথে সাথেই যে এতগুলো খাতা হয়েছে, তার মানে বই কতগুলো হবে কে জানে। মানে চাপ কীরকম, মানে বুঝতে পারছো এইটুকানি বাচ্চাদের কীরকম চাপ, সেটাই যে ভাবছি যে কি করবে ক্লাস 1-এ এতগুলো খাতা, তার মধ্যে বই, তারপরে আবার কম্পিউটার যোগ হবে, মানে সমস্ত কিছুই মানে পড়তে হবে ওদের। তো তারপরে দেখো যেহেতু মিও থেকে যে খাবারটা এনেছিল, তো স্কুল থেকে আসার পরেই সেই খাবারটা নিয়ে খেতে বসে গেছিলো। আর খেতে খেতে সারা ঘরে ও ছড়িয়েছে, মানে কি বলবো, সারা ঘরটা মানে অলরেডি বাসি ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, তারপরেও যেহেতু খাবারটা ছড়িয়েছে নোংরা লাগছে। তো তার জন্য আমি একবার ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে ও কী যেন একটা গল্প করছিল আমার সাথে, ওর সাথে কথা বলতে বলতে বাকি কাজগুলো সেরে নিলাম। মানে এখনও ওর স্নান খাওয়া সমস্ত কিছুটাই বাকি। আজকে প্রচণ্ড দেরি হয়েছে, কিছু করার নেই, স্কুল গেছিলাম। তো সেখান থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে সমস্ত কিছু কাজ করতে করতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপরে ওকে স্নান করাবো বলে এদিকে গিজারের সুইচটা একটু অন করে রাখলাম। এখনও আমি ওকে হালকা উষ্ণ গরম জলেই স্নান করাই। আর এদিকে আরেকজন দেখো মোবাইলে গান চালিয়ে বেদম নাচছে। মানে সামনে যেহেতু হোলি, তাই মোবাইলে একটা হোলির গান চালিয়ে দিয়েছি, ওই হোলির গান শুনে মানে উদুম নাচছে। তো তারপরে এখনো বই যে কতগুলো হবে তা ভগবান জানে। আমার মানে সামান্য খাতা আনতে গিয়ে এই ব্যাগটা এত ভারী হয়েছে, তার সাথে যখন আবার 21 তারিখে বই দেবে, মানে ব্যাগ, বই, খাতা, ওয়াটার বোতল, টিফিন বক্স নিয়ে ব্যাগটা কী পরিমাণ ভারী হবে বলো তো। ওরা নিয়ে যাবে এইটুখানি বাচ্চারা, কীরকম ওয়েট হবে তোমরা বুঝতে পারছো। মানে এইটুখানি বাচ্চা যে অতটা ওয়েট, জানি সমস্ত কিছুটাই অভ্যাস হয়ে যাবে, কিন্তু তাও আমরা তো মা একটা কেমন লাগে যে এতগুলো বই খাতা নিয়ে এইটুখানি মেয়েরা। তারপরে আবার ক্লাস 1-এ ওদের টাইমও বাড়িয়ে দিয়েছে, 1:40 ওদের ছুটি হবে। তো
কী করবে কে জানে। তো দেখো কথা বলতে বলতে এদিকে ওকে আমি স্নানটাও করিয়ে দিয়েছি, যেহেতু শরীরটা খারাপ ছিল বলে আমি বিয়ের মধ্যেও ওকে শ্যাম্পু করাতে পারিনি। তো আজকে সেই অনেক দিন বাদে ওকে আমি একটুখানি শ্যাম্পু করিয়ে দিলাম, চুলটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তো তার জন্য আজকে যেহেতু আমার আবার স্কুলেও গেছিলাম, তো গরমের মধ্যে গেছিলাম, তো ঘেমে চেমে একাকার হয়ে গেছে, তো তাই জন্য আজকে আর কিছু স্বাদ পাঁচ না ভেবে ওকে শ্যাম্পুটা করিয়েই দিলাম। তো তাড়াতাড়ি শ্যাম্পুটা করিয়ে চুলটাকে না আমি এরকমভাবে একটুখানি রুমাল দিয়ে গাডার দিয়ে আটকে রাখি, না হলে পিঠটা ভিজে যাবে, ভিজা চুল তো, আর চুলটা যেহেতু বড় হয়েছে একটু, তো এবারে ভাবছি ওর চুলটা আমি আর কাটবো না, এবার একটুখানি বড় করার ইচ্ছে আছে। সুন্দর করে দুপাশে ক্লাস 1 হবে, দুপাশে চুল বেঁধে বেনুনি করে স্কুল যাবে, আমার না বেশ ভালো লাগে দেখতে। তো তার জন্য এবারে ভাবছি আর চুলটা কাটাবো না। আর ওর মুখে আমি যে ক্রিমটা ইউজ করি সেটা হচ্ছে মামা আর্থের এই বেবি ক্রিমটা, ভীষণই ভালো, আর ওর মুখে ভালো শ্যুট করেছে, তো তার জন্য এই বেবি ক্রিমটাই আমি ইউজ করি। তো এইদিকে দেখো একেবারে ওকে রেডি করে আমিও স্নান টান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। এবার গোপালের সেবাটাও দিয়ে নেবো, তো তার জন্য গোপালকে চটপট করে স্নান করিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু ওর রেজাল্ট আউটের দিন ছিল, তো স্কুলে যেতে হয়েছিল, তারপরে এসে ঘরের সমস্ত কাজকর্ম করে ওকে স্নান টান করিয়ে আমার পুজো দিতে আসতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছিলো। আর এদিকে আমি পুজো দিতে এসেছি, আর ওদিকে শাশুড়ি মাকে বলে এসেছি যে মেয়েকে যেন একটুখানি ভাতটা মেখে দেয় ও, আর যেহেতু ও এখন একা একা একটুখানি খেতে শিখেছে, তো ওকে আমি মানে বলে এসেছি, শাশুমাকে বলে এসেছি ওকে যেন খাইয়ে দেয় দুপুরেরটা, না হলে আমি স্নান করে গিয়ে ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তারপরে আবার বিকেলে ওর নাচের মিস আসবে, তো ওকে আবার টাইমে তুলে দিতে হবে, আর ঘুমটা যদি ঠিকঠাক করে না হয় তো তাহলেও মুডটাও ঠিক থাকবে না, আর নাচের প্র্যাকটিসও করতে পারবে না। আর প্র্যাকটিসটা এখন বেশ ভালোই হচ্ছে, কারণ ওদের যেহেতু ফাইনাল স্টেজ প্রোগ্রাম আছে, তো তার জন্য মিস ওদেরকে খুব মানে প্র্যাকটিস করাচ্ছে, শনি রবিবার 2 দিন করেই প্র্যাকটিস করাচ্ছে। তো দেখো তারপরে ওদিকে তো ও খাচ্ছে বলে আমি নিশ্চিন্ত মনে একটুখানি দেরি হলেও বেশ পুজো দিতে পারছি ভালো মতনভাবে। আর এখানে কিছু বাসি ফুল ছিল আগের দিনের, সেই ফুলগুলোকে আমি পরিষ্কার করে, আর জায়গাটাকেও বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে একটুখানি ভালো করে পুজোটা দিয়ে নিচ্ছি। ভালো করে বলতে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেহেতু একটুখানি ফুল টুল গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়া হয়, তো ওই ফুলের ঝুড়িগুলো পড়ে থাকলে প্রচণ্ড নোংরা লাগে দেখতে, তো তার জন্য একটুখানি সমস্ত সিংহাসনটা হালকা একটুখানি পরিষ্কার করে তারপরে দুপুরে পুজোটা দিয়ে নিচ্ছি চটপট করে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই তোমরা জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের এক একটা কমেন্ট যদি আমি পাই না, তো একটা হোক দুটো হোক, আমার ভিডিওতে হয়তো হিউজ পরিমাণে কমেন্ট বা লাইক কিছুই হয় না, তবুও যখন একটা দুটো করে কমেন্ট দেখি বা লাইক দেখি না, আমার ভীষণ ভালো লাগে, যে তখন মনে হয় যে না কেউ না কেউ তো ভিডিও দেখছে, হয় আজকে 1জন 2জন দেখছে, কয়েকদিন পরে হয়তো 2জন থেকে 10জন হবে, 10জন থেকে কয়েকদিন পরে আবার হয়তো আরও বেশি হবে। তো এই আশা নিয়েই ভিডিও করে যাচ্ছি এত অসুবিধার মধ্যে থাকলেও। আর ভিডিও করে না সমস্ত কাজ করতে কিন্তু মানে যারা ভিডিও করে তারা জানে যে ভিডিও করে কাজ করতে 1 ঘন্টার কাজ প্রায় 2 ঘন্টা মতন লেগে যায়। তো দেখো ওদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আজকে দুপুরে রান্নাবান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি, তো যা রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো ওদিকে হয়েছিল ভেজ ডাল আর সজনে ডাঁটা দিয়ে তরকারি, আর এই দিকে তারপরে আর কোনো ভিডিও করিনি, একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। আর এখানে একটা অনলাইনে জিনিস অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে, তো সেই জিনিসটাই চলে এসেছে। আর এখানে দেখো এটা একটা কার্ড, মেয়ের যেহেতু ফাইনাল ডান্স প্রোগ্রাম আছে, তো সেই কার্ডটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই যারা আমাকে চেনো বা জানো, যারা আমার বাড়ির কাছাকাছি থাকো, তারা অবশ্যই কিন্তু এসো। ওদের 30 তারিখ রবীন্দ্র ভবনে একটা নাচের প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে তোমাদের সবাইকে ইনভাইট করছি, তোমরা সবাই প্লিজ পারলে এসো। আর সেই নাচের জন্যই একটা ড্রেস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম এই ড্রেসটা আমি বানাবো, কিন্তু মিস যেহেতু বারণ করেছিল বানাতে, তো তার জন্য অনলাইন থেকেই অর্ডারটা দিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম যে কি জানি এরকম জিনিস তো আমি কোনোদিনও অনলাইনে অর্ডার দিইনি, আর জামা কাপড় আমি আজ পর্যন্ত খুব একটা অনলাইনে অর্ডার দিয়ে কিনি না, আমার খুব একটা ভরসা পাই না যে যদি কোনো রকম ডিসপুট হয়। তো তারপর দেখলাম যে না, এটা যেরকম দেখেছি ঠিক সেরকমই এসছে। আর আমি একটু বড় সাইজের অর্ডার দিয়েছিলাম, তো এটা এখন স্টিচ করাতে হবে। তো মোটামুটি মানে ভালোই এসেছে, যতটা আমি ভেবেছিলাম তো ভালোই এসেছে। তো এই পুরো ড্রেসটা একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। আর এটা হচ্ছে ভারতনাট্যমের ড্রেস, আমাকে ইয়েলোটা নিয়েছি, কারণ ইয়েলোটা নাকি স্টেজের মধ্যে লাইট ফেলে এই কালারটা খুব ভালো ফোটে, তো তার জন্য আমি এই কালারটাই নিয়েছি। আর ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আমি ওর সাইজের থেকে অনেকটাই বড় নিয়েছি, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। আর কালারটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো চলো এখনকার মতন তোমাদেরকে জানাই টাটা, বাই বাই, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা।